বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব মজাদার একটি রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। ভাজা মশলায় ভাজা চিকেন কষা। এই তরকারিটি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি, আমাদের সবার খুব প্রিয়। ট্রাস্ট মি, একবার যদি রান্নাটা করে খেয়ে দেখেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো প্রথমে হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, তারপরে সেটাতে তেল পরিমাণ মতো, ভাজার জন্য পেঁয়াজ, এখানে বেশ বড় সাইজের একটি পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটেছি। আমাদের এখানে পেঁয়াজগুলো খুব বড় বড় হয়ে থাকে, তো সেই পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। আপনারা চাইলে চিকনও করে কাটতে পারেন, কারণ রসুনটার সাথে পেঁয়াজটা যেন ঠিক মতো হয়। চিকন করলে দেখা যায় পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, রসুনটা হবে না। তো আমি এখানে 8 থেকে 9টি বড় বড় যে কোয়া রসুনের দিয়ে দিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিব হচ্ছে আমার কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন, তার গাছের মরিচ। আপনারা হয়তো বা দেখে থাকবেন আমার ভিডিওতে, চ্যানেলের, যে বাংলাদেশ থেকে আমার পার্সেল দিয়েছিলেন আমার মা। তো তার গাছের কাঁচামরিচও আমাকে দিয়েছিলেন, সেটা আমি ডিপে রেখে রেখে খেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, কাঁচামরিচটা পরে দিতে হবে, কারণ কাঁচামরিচ আগে দিলে এটা ভাজা ভাজা হয়ে যাবে, তাতে ঝালটা থাকবে না। সো কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে ঝালটা ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি, যে চামচটা দেখতে পাচ্ছেন তার একদম 1 চামচ জিরা, কারণ এটা আমি আলাদা করে জিরা গুঁড়া দিব না। তো ভালো করে ভেজে নিচ্ছি। জিরাটা যখন একটু ঝনঝন হয়ে আসবে, তখন আমি একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব বেশ বড় সাইজের একটি টমেটোটাও যখন মোটামুটি একটু তেলে ভাজা, সব তেলেই ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করব। এখন আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম এবং তাতে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমার একটি ভুল হয়ে গিয়েছে, আমি সবসময় গরম তেলে একটু লবণ ছিটিয়ে দেই ভাজাভাজি করার আগে, তাহলে তেলটা উপরে ছিটে আসে না। বাট সমস্যা নেই, এখন দিয়েছি, ছুটাছুটি বন্ধ হয়ে গেছে তেলের। এটি একটি টিপস। তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালো করে পানি ঝরিয়ে, কিন্তু তারপরেও মুরগির নিজস্ব একটা জুস আছে, পানি আছে, সেটা বের হবে। কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। হাই হিটে যদি না রাখা হয়, তাহলে পানি একেবারে বের হয়ে সিদ্ধ হয়ে যাবে, তাহলে আর ভাজাটা হবে না। সো হাই হিটে রেখে আমি 5 মিনিট ধরে মুরগির পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিব। 5 মিনিট পরে আমি এতে আমার মশলাগুলো অ্যাড করব।
যাই হোক, যে কোনো রান্নাই খুব ধৈর্যের ব্যাপার। স্কিপ করে গেলে না রান্নাটা একটু এদিক সেদিক হয়ে যায়। আমি নিজেই খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্না নিয়ে, যে দেখি তো একটু ফাঁকিবাজি করলে কেমন হয়। যেমন এই যে আমি মাছটা ভাজা করছি, এটাতেই যদি কেউ হচ্ছে আমি তো আগে বললামই রান্না পারতাম না, এক্সপেরিমেন্ট করতে করতে যেটা বেস্ট সেটাই আমি এখন করছি বা করে থাকি। তো মুরগির যখন ভাজলাম তখন হাই হিটে ছিল, প্রায় একদম 5 মিনিট ধরে আমি ভেজেছি। তেল যখন উপরে উঠে এসেছে তখন আমার ভাজাটা হয়েছে। তো আমি কিছু গরম মশলা দিলাম আস্ত, এলাচি, দারচিনি, এটা কী বলে, লবঙ্গ, তেজপাতা। তো দিচ্ছি যে চামচটা দেখতে পাচ্ছেন, ছোটো স্পুন, চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। বাস, এই রান্নায় আমি আর গুঁড়ো মশলা ইউজ করব না, ঠিক আছে? কারণ আমি যেই মশলাটা ব্লেন্ড করেছি তাতে আমি জিরা দিয়েছি ভেজে, ওই জিরা এবং ওই মশলাটা আমি এখন দিয়ে দিব। এবং দিয়ে দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, দুঃখিত, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমার সেই ব্লেন্ড করা আমার সেই টেস্টি মশলা, যেটা আমার এই খাবারটাকে, এই রান্নাটাকে খুব লোভনীয় করে তুলবে। বিশ্বাস করেন, একবার যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি আবার 5 মিনিট ধরে ভাজা করব। যদিও এই মশলাটা কুকড, ঠিক আছে, তারপরেও দেখা গেছে যে এই মশলার সাথে এখন আমি মুরগির যে পিসগুলো সেটা একদম ভালো করে ভেজে নিব আবার 5 মিনিট ধরে। 5 মিনিট ধরে ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা দেখতেই পারবেন কতটুকু দিচ্ছি। তো খুব বেশি দেওয়া যাবে না, কারণ মুরগির মাংসটাও যেহেতু ভাজা, আগে 5 মিনিট ভাজা হয়েছে, এখন আবার মশলার সাথে 5 মিনিট ভাজা হবে, 10 মিনিট অলরেডি কুকড। তো এরপরে যে পানিটা দিব সেই পরিমাণটা আমি 10 মিনিট পর্যন্ত রাখবো। মিডিয়াম আঁচে রান্নাটা করব, বাকি রান্নাটা যেন সেই মশলাটা একদম মুরগির মাংসের মধ্যে ঢুকে যায়। এতেই আসলে রান্নার মজাটা পাওয়া যায় খাওয়ার সময়। আসলে আমরা অনেক সময় তাড়াহুড়া করে দেখা যায় কষানোটা একটু কম কষাই, একটু পানিটা বেশি দিয়ে ফেলি, যার কারণে রান্নাটা একটু এদিক সেদিক হয়ে যায়। এই যে আমার মশলাটা কষাচ্ছি, দেখাই যাচ্ছে জিনিসটা একদম তেল উপরে উঠে চলে আসতেছে। হ্যাঁ, এমনিতেই ভাজা মশলা, আরও যদি একটুখানি এখন মুরগির সাথে ভালো করে ভাজা করি তাহলে এটা দেখতে আর একটু লোভনীয় হয়, খেতে আর একটু মজা হয়। তো যাই হোক, ভাজা হলে আমি 5 মিনিট পরে পানি দিয়ে দিব, এবং ওই পানিটা দেওয়ার পর খুব হাই হিটে রান্না করব না, তাহলে পানিটা শুকিয়ে যাবে। যেহেতু আমি অল্প পরিমাণে পানি দিব, সেটা মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করব। এবং সামান্য লবণ দিব টেস্ট অনুযায়ী। কাঁচামরিচ আর আমি অ্যাড করলাম না, যদি কারো মনে চায় তো অ্যাড করতে পারেন। এই তো, আলহামদুলিল্লাহ।